আজকে আবার আমি এলাম। কালকে আমাদের এই লোকসভা নির্বাচনের রেজাল্ট আউট হবে, তো তার আগে আজকে আমি খবরে চোখ রাখা মাত্রই এবিপি আনন্দে শুধু দেখাচ্ছিলেন, সুমনবাবু শুধুই দেখাচ্ছিলেন যে সন্দেশখালি ঘটনা। আরও অনেক ঘটনা পাশাপাশি উনি দেখিয়েছেন, কিন্তু সন্দেশখালির ঘটনাটা যেন উনি একটু অন্যরকমভাবে দেখাচ্ছিলেন। তো যাই হোক, এই সন্দেশখালির ঘটনা, সন্দেশখালির কী ঘটনা? সন্দেশখালি একটা ছোট্ট জায়গা, উত্তর 24 পরগনার একটা ছোট্ট গ্রাম বলতে পারেন, শহর বলতে পারেন সন্দেশখালি। সেখানে কি এমন কিছু হয়েছে যে তাতে একেবারে মা বোনরা রাস্তায় বেরিয়ে আসছে, এই হচ্ছে, ওই হচ্ছে, সেই হচ্ছে। আর তার থেকেও বড় কথা যেটা, এই সন্দেশখালি তো নিয়ে যেই গল্প, তা তো প্লাস হয়ে গেছে বাংলার জনতার কাছে, যে পুরো শুভেন্দু অধিকারী বিপ্লব, টাকার বিনিময়ে এটা হয়েছে। তার মোবাইল রেকর্ডিং তো রেখা পাত্র মোবাইলে আছে, যিনি এবার সংসদে দাঁড়িয়েছেন উত্তর 24 পরগনা বসিরহাট কেন্দ্রে। রেখা পাত্র প্রধানমন্ত্রী কথা বলেছেন, প্রধানমন্ত্রী ওনার সাথে কথা বলেছেন, কি বাহাদুরি, কি বাহাদুরি কাজ করেছেন। কি হয়েছে? আজকে একটা শান্ত পরিবেশ অশান্ত করবার চেষ্টা করা হচ্ছে গোটা বাংলা জুড়ে। বিজেপির লোকেদের এটা একটা চিন্তা ভাবনা, শান্ত জায়গাটাকে আমরা অশান্ত করে 144 আমরা জানি, তারা জানি করবো, বাধ্য হচ্ছি করতে, কেননা মানুষকে উস্কে দিচ্ছে। তখন 144 দ্বারা জারি হচ্ছে, আবার বলছে কেন 144 দ্বারা জারি হবে, মানে দেখি। আজকে বাংলায় শান্ত, বাংলা আজকে শান্ত, বাংলায় কিছু নেই। বাংলার মানুষ কাজে যায়, সকালবেলা ঘুম থেকে ওঠে, অফিসে যাচ্ছে, হাজার হাজার লোক, লাখ লাখ লোক অফিসে যাচ্ছে, ওই কোনো প্রবলেম নেই তো, কোনো কাজকর্ম, সবাই সবার কাজকর্ম করছে। কিছু টাকা পয়সা দিয়ে এই শুভেন্দু অধিকারীর মতন লোকেরা এগুলোকে তৈরি করছে, তৈরি করে মানুষের সামনে মিডিয়া, স্টার আনন্দ, এবিপি আনন্দ আছে, আর বাংলা আছে, যাদের কিনে রেখেছে পয়সা দিয়ে, তারা এগুলোকে ফোরকাস্ট করছে এলাকায়, যে এটা ওখানে হয়েছে, মহিলারা ছুটে যাচ্ছে। মহিলাদের এত, মহিলারা যদি এতই আন্দোলনকারী হয়, এতদিন এরা কোথায়, এত বিপ্লবীরা কোথায় ছিল? এই বিপ্লবীরা এতদিন কোথায় ছিল? এই বিপ্লবীদের তো এতদিন খুঁজে পাওয়া যায়নি বাজারে। আজকে নিরাপদ সত্তা, নিরাপদ সত্তা, উনি বলছেন না আমাদের ল অ্যান্ড অর্ডার নাকি ভেঙে গেছে। উনি মশাই কোন ল অ্যান্ড অর্ডারটা রেখেছিলেন যখন বামফ্রন্টের আমলে? এই প্রশ্নটা কেন সুমনবাবু করছেন না, বা আমাদের স্বর্ণালী ম্যাডাম করছেন না? কেন করছেন? যে আপনারা যখন বামফ্রন্টে ছিলেন, আপনাদের বসিরহাট কেন্দ্র কি ঠিকঠাক ছিল? তখন মজিদ মাস্টারের দখলে ছিল না? মজিদ মাস্টার গুন্ডামি করতো না? তখন মজিদ মাস্টারের নেতৃত্বে কি গুন্ডামি উত্তর 24 পরগনা কোনোদিন কোনো জায়গায় হয়নি? গৌতম দেবের নেতৃত্বে কোনোদিন সিন্ডিকেট বাহিনী নিউ টাউন, সল্টলেক কোনোদিন করেনি সিন্ডিকেট বাহিনীর উন্মাদনা? আজকে এমন একটা ভাবে একটা জিনিস দেখানো হচ্ছে, মিডিয়া প্রকাশ করছে, এর মধ্যে মিডিয়ার চক্রান্ত। এটা আমি একটাই কথা বারবার বলছি, প্রত্যেকটা চ্যানেলকে রিকোয়েস্ট করব, যেটা আমাদের নেতা, আমাদের দাদা অভিষেক ব্যানার্জি, উনি নিজেও বলেছেন, ডাইরেক্ট মিডিয়ার সামনে বলেছেন যে আপনারা প্রকাশ করুন,
কিন্তু তার আগে একটু পরীক্ষা নিরীক্ষা করুন যে কতটা সত্য কতটা মিথ্যা। এইটাকে তো পরীক্ষা করে তারপরে একটা ফোরকাস্ট করা উচিত তাদের। এটা তাদের নৈতিক কর্তব্য। আমি মিডিয়া বলে, আমি সাংবাদিক বলে আমি যা খুশি তাই করে দিলাম। আমি ল অ্যান্ড অর্ডার আমার নিজের হাতে নিয়ে নিলাম। আমি নিজেকে জজ মনে করলাম, নিজেকে ব্যারিস্টার মনে করলাম। এটা ভুল, এটা হবে না, এটা বাংলায় চলতে পারে না। জেনে নিন, আমি সুমনকে বলছি, স্বর্ণালীকে বলছি, যত সাংবাদিক আছে সবাইকে বলছি, যত সাংবাদিক আছে সবাইকে বলছি, ল অ্যান্ড অর্ডার এইভাবে নেওয়া যাবে না। আপনারা কে? জজ না ব্যারিস্টার? আপনারা বলেন ওখানে বসে এই হয়েছে, ওই হয়েছে, সেই হয়েছে, বলুন, সেটা প্রমাণ করুন। 10টা মহিলা দৌড়ে ছুটে গিয়ে একটা কিছু ঘটিয়ে দিল, আরে সেটা পিপলানো হতে পারে, তার আগে প্রমাণ হোক, তারপরে প্রকাশ করুন। সেটাই তো আগে হতো। কাজ খবরে যখন ছিল তখন তো এইভাবেই হতো। বামফ্রন্টের কত নোংরামি তো ঢাকা পড়ে গেছে, সেগুলো কেন দেখেননি আপনারা তখন? আজকে সুজনবাবু ওই পাকা চুল, সুজনবাবু দমদম কেন্দ্রের প্রার্থী, ওনাকে যাদবপুর থেকে ঘাট ধাক্কা দিয়ে দিয়েছে। ঘাট ধাক্কা দিয়ে দমদমে দাঁড়িয়েছে। লজ্জা নেই ওর লজ্জা নেই, ওকে দমদমে দাঁড়িয়েছে। ও দমদমের বাসিন্দা, ওর বাড়ি তো চম্পাহাটি। ও কেন দমদমে গেছে? কেন সৃজনকে দাঁড় করিয়ে ওকে ওই দমদমে পাঠিয়েছে? ও হারবে বলে পাঠিয়েছে ওকে। ওর মতন লোক যেখানেই থাকবে সেখানেই হারবে, সেখানে কোনো উন্নয়ন হবে না, শুধু ওর কামাই হবে, ওর বাড়ির লোকেরা চাকরি পাবে, এটা হবে। সেটাই তো হয়েছে। বামফ্রন্টের আমলে কি হয়েছে? বামফ্রন্টের আমলে এটাই হয়েছে। যাই হোক, আজকে আর বেশি বিস্তারিত যাব না, অনেক রাত হয়ে গেছে। একটাই কথা বলবো, কালকে আমাদের যে দাদা অভিষেক ব্যানার্জি, উনি ফাইনালি জানিয়েছেন, আমি মিডিয়ায় দেখতে পেলাম, সবাইকে বুথ আগলে থাকতে। ওই বুথ বলছি, মাফ করবেন, গণনা কেন্দ্রে সবাইকে যখন গণনা হবে সেই জায়গাটায় প্রত্যেককে ওই টেবিল ছেড়ে উঠবেন না, কোনো প্রবণায় পা দেবে না। ওই নন্দীগ্রাম বিশেষ করে শুভেন্দু বলেছিল না মমতা ব্যানার্জি চোর চোর চোর, আমি বলছি শুভেন্দু অধিকারী চোর 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 চোরটা শিশির বাবুর ছেলেটা, ও চোর। আমি একটাই রাখবো, লোডশেডিং করে আর যেতে এবার যাবে না। শুভেন্দু, তোমাকে বলে দিলাম, শুভেন্দু দা বলতে আমার লজ্জা করে ওকে। শুভেন্দু বলে বলছি, এই শুভেন্দু, ওই অন্ধকার করে আর জিততে এবার পারবি না তুই, তোকে এবার জিততে দেবো না, জেনে রাখ। আর আমাদের কর্মীদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, সবাইকে হাত জোর করে আমার অনুরোধ যে সবাই টেবিল কামড়ে বসে থাকবেন। কালকে আমরা 30টা থেকে 32টা সিট নিয়ে আমরা আবার বাংলায় ফিরছি। জয় বাংলা। আর ডায়মন্ড হারবার কেন্দ্রের ব্যাপারে যে শ্রমিক বাবু বলছিলেন, এবিপি আনন্দ আমি শুনছিলাম, উনি বলছিলেন ডায়মন্ড হারবার কেন্দ্রে তৃণমূলের লোকেরা আটকায়নি, বিজেপির লোককে জনসাধারণ আটকিয়েছে। জনসাধারণ কেন? উনি ভোট চাইতে গেছে, কোনো কাজ করেনি, করোনায় খুঁজে পাওয়া যায়নি। যাই হোক, তার জবাব বাংলার ডায়মন্ড হারবারের মানুষ দিয়ে দিচ্ছে। কালকে অভিষেকদা 4 লাখ ভোটে জিতবে এবং সবুজ আবিরের খেলা হবে ডায়মন্ড হারবার, যাদবপুর। কালকে সমস্ত আমাদের যতগুলো কেন্দ্র আছে কালকে সবুজ আবিরে খেলা হবে। আমি এই বলে নমস্কার।
জয় বাংলা।